فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কও না দেখি কোন কোন নিয়ামত আছে আমার এই নিয়ামতগুলো তুমি অস্বীকার করো বান্দা এমন কোন নিয়ামত আছে যে নিয়ামত তুমি অস্বীকার করে পারবা না তোমাকে আমি এত সুন্দর বডি বানায় দিলাম তোমাকে আমি এত সুন্দর দেহ বানায় দিলাম শুধু দেহ বানাই আমি আল্লাহ সীমাবদ্ধ থাকি নাই আমি আল্লাহ তোমার দেহের মধ্যে একটা সুন্দর একটা মুখের ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ বান্দারে মুখের মধ্যে তোমার কোন জায়গার মধ্যে কি দিলে সুন্দর লাগবে দুনিয়ার মানুষগুলা তোমাকে কিভাবে দেখলে তোমার সৌন্দর্য প্রকাশ করবে তোমার নাকের জায়গায় নাক তোমার মুখের জায়গায় মুখ তোমার চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান আমি আল্লাহ তাআলা ঠিক করে দিলাম শুধু কি তাই তুমি ধরার জন্য খাওয়ার জন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সিজদা দিতে যাবা তোমার দুইটা হাতের প্রয়োজন আমি আল্লাহ তোমার দুইটা হাত ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে এরপরও তুমি বলতেছো তোমার কিচ্ছু দেই নাই তুমি আমার ইবাদত করবা সেজন্য তোমার দুইটা হাত দিছি তা না বান্দা তুমি যখন খাইতে যাইবা তোমার এই দুইটা হাতের প্রয়োজন আছে না ডান হাতে খাওয়ার সময় ডান হাতের প্রয়োজন ইস্তিনজার পরে পানি ব্যবহার করার জন্য তোমার বাম হাতের প্রয়োজন কোন কিছু ধরার জন্য কাউকে ধরার জন্য তোমার দুইটা হাতের প্রয়োজন সেজন্য আমি আল্লাহ তাআলা আপনার দুইটা হাতের ব্যবস্থা করে দিলাম শুধু খাবার সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমার দুইটা হাত দেই নাই আমি আল্লাহ তোমার দুইটা হাত তুমি দুনিয়াতে অর্থ সম্পদ ইনকাম করবা টাকা উপার্জন করবা এই টাকাগুলো কে দিবে দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন দুইটা হাত দিলে তুমি ইনকামের টাকাগুলো গুনে নিতে পারবা না তুমি খাওয়ার সময় শুধু হাত রাখলে খাইতে পারবা না সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা 5টা করে 10টা আঙ্গুলের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তাবি আই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ তাআলা বলেন বান্দারে কিভাবে তুমি আমার নিয়ামতের অস্বীকার করবা আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে উদ্দেশ্য করতেছেন হে মানুষ এবং জিন এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতের অস্বীকার তুমি করতে পারবে সম্ভব আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লাহ তাআলা কি বলতেছেন আর রহমান আল্লাহ হচ্ছে দয়ালু আল্লাহ হচ্ছে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি কেমন মালিক কেমন দয়াবান একটু খেয়াল করে দেখো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরতেছেন আর রহমান পরম করুণাময় আল্লাহ কেমন করুণাময় যে আল্লাহ এত সুন্দর একটা সুন্দর আকৃতিতে একটা অবয়ব দেহ দিয়া আল্লাহ সাজাইছেন তিনি কেমন করুণাময় সুবহানাল্লাহ কত মানুষ আছে নাক আছে ঠিক কিন্তু এক সাইডে নাই আছে না নাই আল্লাহ তাআলা পরীক্ষা করে বান্দা তাকায় দেখো তোমার মতো আরেকজন মানুষ আছে যে মানুষের এই অবস্থা কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এত সুন্দর করে বানাইলাম কিন্তু তারপরে তোমরা আমার শুকর আদায় করো না আল্লাহ তাআলা বলতেছেন আমি হচ্ছি করুণাময় আল্লাহ আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ তাআলা বলতেছেন আমি এমন আল্লাহ এমন করুণাময় আল্লাহ আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আল্লামাল কুরআন আমি আল্লাহ কেমন আল্লাহ তাকায় দেখ বান্দা আমি আল্লাহ তোদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি সুবহানাল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ তাআলা বলতেছেন খালাকাল ইনসান
সৃষ্টি করেছি মানুষ জাতি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। কে সৃষ্টি করছে বলেন? কে? আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন। খালাকাল ইনসান, আমি শিক্ষা দিয়েছি মানুষ, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, তাকে শিক্ষা দিয়েছি বর্ণমালা, কথা। কি বলেন? আমাদেরকে এই কথা কে শিক্ষা দিচ্ছে বলেন? এক এক দেশের ভাষা এক এক রকম। আমাদের কুমিল্লার ভাষা এক রকম, বিবাড়িয়ার ভাষা এক রকম। দেশ কয়টা? দেশ কিন্তু একটা। একটা দেশের মধ্যে নোয়াখালীর ভাষা বুঝি না, চট্টগ্রামের ভাষা তো আরো বুঝি না, কুমিল্লার একটু ওদিকে গেলে আরো বুঝি না, আছে না নাই? কিন্তু এই সমস্ত ভাষাগুলোকে শিক্ষা দিয়েছেন বলেন কি? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে কথা শিখিয়েছি, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি, তারপরেও বান্দা বলে আমার কিচ্ছু নেই। কি বলে বান্দা? কি বলে? বলে বান্দা বলে আমাকে কিচ্ছু দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি সব দিছি, সব, এরপর যদি আমার নাশুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার থেকে যেই নিয়ামতগুলো দিছি সেই নিয়ামতগুলো কেড়ে নিব। আছে না নাই? মানুষ নিয়ামতের শুকর আদায় করে না। আল্লাহ তাআলা এমন এমন মানুষদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেয়, সেই মানুষগুলা বিকলঙ্ক হয়ে যায়। আছে না নাই? আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না। তো সেজন্য কি করছে আল্লাহ? তার থেকে আস্তে আস্তে করে নিয়ামতগুলো ছিনায় নিচ্ছে। আল্লাহ বলেন শুধু কি তাই? নিয়ামত তো ছিনায় নিবই, তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা। বান্দা তোমাকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, তারপর তোমরা আমার এই নিয়ামতের শুকর আদায় করতেছ না। আল্লাহ আমাদেরকে কি না দিয়েছেন বলেন? এই তারকারাজি সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু কি দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা। আমার লাইন মানে এদিক সেদিক হয়ে যাইতেছে, কারণ মসজিদের মধ্যে সময়ের আগে যদি মানুষ না থাকে তাহলে কিন্তু একটা কথার লাইন থাকে না। সেজন্য শুক্রবারে চেষ্টা করবেন একটু আগে আগে আসেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ তাআলা বলতেছেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তারপরে বলা কিচ্ছু দেয় নাই। বলেন শীতের দিন একটু যদি কুয়াশা ওঠে, একদিন দুই দিন তিন দিন যদি কুয়াশা থাকে, পাগল পার হয়ে যায়, ধান কিভাবে রৌদ্র দিবে? আল্লাহ তাআলা বলেন বান্দা যখন রৌদ্র ছিল তখন তোমরা আমার নিয়ামত শুকর আদায় করো নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা এমন পৃথিবীতে এমন কোন জিনিসটা আছে যে জিনিসটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই? বান্দা তারপরে বলবা তোমাদেরকে আমি কিচ্ছু দেই নাই, তোমরা বড় অকৃতজ্ঞ। তোমরা কি? মানুষ কি? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ কি বলেন? বড় অকৃতজ্ঞ। বড় অকৃতজ্ঞ। মানুষকে যত দিবে মানুষ বলবে আরো লাগবে, আরো লাগবে। এই মানুষ মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত মানুষ বলবে না যে আমার আর প্রয়োজন নেই। বলবে মৃত্যু সজ্জায় পড়ে গেছে ওই মানুষটাও বলে আরে যদি দুই ছেলে তিন ছেলে দুইটা বিল্ডিং উঠাই দিছে, আরেকটা যদি দিয়ে দিতে পারতাম। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা মৃত্যু সজ্জায় তোর সন্তানের কথা মনে আছে, কিন্তু আমি এত নাজ নিয়ামত দিলাম আমার কথা একটা বারের জন্য স্মরণ করবে না। হায় আফসোস। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার সাহায্য প্রার্থনা করে। মানুষ ছাড়া, মানুষ এবং জিন ছাড়া যা আছে
সব কিছু কি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চায়। কিন্তু মানুষ ছাড়া, মানুষ অকৃতজ্ঞ। একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে তার সন্তানের দিকে তাকায় থাকে, আমার সন্তান আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। আমার একটা গরু আছে, এই গরু থেকে দুধ দহন করবো, বিক্রি করবো, তারপরে আমার সংসার চালাবো। ঠিক কিনা বলেন? আমার এই চাকরিটা ভালো চাকরি, এই চাকরি আমাকে খাওয়ায়, আছে না? সাহায্য প্রার্থনা কার কাছে করে? সন্তানের কাছে। সাহায্য প্রার্থনা কার কাছে করে? গরুর কাছে। সাহায্য প্রার্থনা কার কাছে করে? চাকরির কাছে। মানুষ অকৃতজ্ঞ না, চাওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহ। কিন্তু চাই কার কাছে? মানুষের মুখাপেক্ষি আমরা, কিন্তু আল্লাহ তাআলার মুখাপেক্ষি হইতে পারি না। আল্লাহ তাআলার সামনে গিয়ে চাইতে পারি না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুযোগ হয় না। সন্তানে যদি টাকা পয়সা না দেয়, সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে সমাজের মধ্যে মেয়ের মিটিং জমাইয়া সন্তান থেকে জোর করে টাকা আদায় করার এই ক্ষমতা হয়, এই সুযোগ হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুযোগ হয় না। খাওয়ানোর মালিককে বলেন আল্লাহ। খাওয়ানোর মালিককে আল্লাহ। সন্তান দিলেও খাবেন, না দিলেও খাবেন। সন্তান দিলেও আল্লাহ খাওয়ায় নেয়, না দিলেও আল্লাহ খাওয়ায় নেয়। যেই লোকের সন্তান নাই ওই লোক মনে না খায় না। এরকম হয়েছে কোনদিন দেখছেন সমাজে? এরকম হয় যে যেই লোকের খানা না, সন্তান নাই, যেই লোকের আত্মীয় স্বজন নাই, এমন সমাজের মধ্যে মানুষ আছে যার কেউ নাই, যার কি নাই, কেউ নাই, কিন্তু তারে আল্লাহ না খাওয়ায় মারছে। এরকম হয়েছে কোনদিন দেখছেন? আল্লাহ তাআলা বলেছেন বান্দা এরপরও তোমরা বলো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু দিই। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ এবং জিন, এমন কোন কোন নিয়ামত আছে আমার যেই নিয়ামতের অস্বীকার করবে? এমন কোন কোন নিয়ামত আছে? নাম ধরে দিলে বলতে পারবো তুমি মানুষের যে আমার এই নিয়ামত দেন নাই আল্লাহ, আমার এই নিয়ামত দেন নাই, আমার এইটা দেন নাই, আমার একটা নাক দেন, আমার এক নাকের এক সাইড দেন নাই, আমার চোখ দেন নাই, আমার অন্ধ বানাইছে, কইতে পারবেন? সুযোগ আছে। যদি বলেন যে আল্লাহ তুমি আমার অন্ধ করে বানাইছো, যদি বলে বান্দা, যদি বলে আল্লাহ তুমি আমার অন্ধ করে বানাইছো, আল্লাহ তাআলা বলবেন বান্দারে তোরে আমি আল্লাহ তাআলা অন্ধ করে বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে একটা দেমাগ নামক, ব্রেইন নামক একটা বস্তু দিলাম, যেই দেমাগ দিয়ে তুই চলাফেরা করতে পারো। এই নিয়ামতের অস্বীকার করবে কি? পারবে কেউ? বলেন পারবে কেউ? তোর চোখ নাই, তাতে কি হইছে? তোর তো ব্রেইন আছে, ব্রেইন দিয়ে তুই চলাফেরা করতে পারো। এমন মানুষের, যেই মানুষের ব্রেইন নাই, আছে না নাই? আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতিতে মানুষটাকে বানাইলেন, কিন্তু তার ব্রেইন শর্ট, আছে না নাই? তো তার দিকে তাকায় দেখ বান্দা, তোর শুধু আমি চোখ দুইটা দেই না, আমার বিরুদ্ধে অভিযোগ করলি, যারে আমি আল্লাহ তাআলা ব্রেইন দেই না, এসে আমাকে কি করবে? আল্লাহ আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এমন কোন কোন নিয়ামত আছে যে নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তুমি এমন কিছু জানো বা চেনো? আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে এমন কোন জিনিসটা আছে বলো, যে জিনিসটা আমি আল্লাহ তাআলার সমকক্ষ আছে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কত দেখি আমার সমপরিমাণ, আমার মতো ক্ষমতাধর, আমার মতো দয়ালু, আমার মতো মায়াওয়ালা, আমার মতো রাগওয়ালা এমন কোন বস্তুটা আছে তোর জানা থাকবে? পদে তুই যদি দেখে থাকো, দেখা আমার আল্লাহ তাআলা বলছেন বান্দা দেখা আমার একটা বারের জন্য আছে। আল্লাহ তাআলা সমকক্ষ, আল্লাহ তাআলা সমপরিমাণ কেউ আছে? তো এই নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে। নামাজ পড়া না নামাজ ছাইরা?
বান্দা যখন সিজদার মধ্যে যায়, রাতের অন্ধকারে সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া যায়, আল্লাহ তাআলার পাগল একজন বান্দা আছে না নাই? আছে না নাই? এই বান্দাগুলো যখন রাতের অন্ধকারে গভীর রাতে ওযু বানায়া, কনকনে শীতের রাতে ওযু বানায়া সিজদার মধ্যে পড়ে কান্দে আর বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও মালিক, জিন্দেগিতে এমন গুনাহ করেছি যে গুনাহ তুমি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করো নাই, যে গুনাহগুলা তুমি মানুষের কাছ থেকে গোপন রাখছো, মানুষের কাছে গোপন রাখছো, ওই পাপের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। এমন পাপ যেই পাপের কথা দুনিয়ার মানুষ জানলে গলার মধ্যে রশি লাগায় কাঁদতো। এমন পাপ করছি জীবনে? কন্যা দিদি করছি? এমন একজন মানুষ হাত উঠায় কোন যে এমন পাপ করি নাই? আছে? পাপ তো সবাই করে, কিন্তু এমন পাপ করছে যে এই পাপের কারণে গলার মধ্যে রশি লাগায় টানবে, এমন পাপ করছি জীবনে? এমন পাপ করছি, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ কইরা গলার মধ্যে রশি লাগানোর ব্যবস্থা করেন নাই। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদার মধ্যে পড়ে বলে, আল্লাহ, ও আমার রব, ও মায়ার আল্লাহ, গোপন রাখছো দুনিয়ার মানুষের কাছে, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দুনিয়াতে যেমন গোপন রাখছো, কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো তুমি গোপন নাই করে। বান্দা যখন সিজদার মধ্যে পড়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, মাফ করে দাও, আর চোখের পানিগুলা নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এমন এমন নিয়ামত দিছো যে নিয়ামতগুলো আমরা না দিলেও পারতাম। তুমি যদি আমার এই নিয়ামতগুলো না দিতা কিচ্ছুই দিতে পারতাম না, কিন্তু তুমি আমার এই নিয়ামতগুলো দিয়া আমার বডির মধ্যে আমার চোখ যে জায়গায় থাকবে, একটা ছোট একটা বড় না, সমান দুইটা চোখ দিলা, নাক দিলা, চেহারার আকৃতি দিলাম। আল্লাহ, এই শুকর আদায় করার ক্ষমতা আমি গোলামের উপরে নাই। আমি গোলাম তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। তবে আল্লাহ তাআলা, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, সমস্ত মানুষ ঘুমায়া যায়, আমি তোমার কদমের মধ্যে পড়ে তোমার শুকর আদায় করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দাই যা যা যা, তোর নিয়ামত আমি আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু তোমাকে প্রয়োজন, শুধু তোমাকে প্রয়োজন। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর কি প্রয়োজন আছে আর নাই আমি আল্লাহ তাআলা জানি, কিন্তু তুই আমার কাছে চাও না, শুধু আমারে চাও। যা রে বান্দা, তোরে সব কিছু দিয়ে দিলাম আমি আল্লাহ, তোরে আমার বানায় নিলাম, আমি তো রয়ে গেলাম। আল্লাহ তাআলা যদি বান্দার হয়ে যায় আর বান্দারে যদি আল্লাহ তাআলা বানায় নেয়, কোনদিন এই মানুষের বিপদ আপদ আসার কি আশঙ্কা আছে নাকি? এই মানুষের কোনো বিপদ আপদ আসার কোনো আশঙ্কা নাই। তবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার এমন মাধ্যম, এমন ব্যবস্থা করতে হবে, কি হবে না বলে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে সিজদার মধ্যে পড়ে যখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিবি, আল্লাহ ওই একটা বার ডাক দিবি, সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা maaf করে আমার কুদরতি কোলে তোরে উঠায় নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তে যেই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, যেই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর থেকে আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনাই নেই, এত নাজ নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, তোরে এত সুন্দর করে সাজায় দিলাম, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোরে সাজায় দিলাম, তোরে সন্তানের বাবা বানায় দিলাম, সন্তানের মা বানায় দিলাম, এরপর সিজদার মধ্যে লুটায় পড়িস না আমার কদমে।
আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর সন্তান দিয়া তোরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব কয়েকবার, এরপরে করে এমন বিপদের মধ্যে পালাম তোর থেকে আস্তে আস্তে করে তোর নিয়ামত সকল নিয়ামতগুলো আমারগুলো আমি উঠায় নিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে এত নাজ নিয়ামত দেওয়ার পরেও যখন আমার শুকর আদায় করতে পারলি না, আমি আল্লাহ তাআলা তোর থেকে নিয়ামতগুলো ছিনাই নিব। এবং আল্লাহ তাআলা বলেন শুধু এখানে সীমাবদ্ধ থাকবো না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন শুধু নিয়ামত ছিনায় নিয়া এখানে সীমাবদ্ধ থাকবো না, আমি আল্লাহ তাআলা তোর জন্য এমন শক্ত আযাবের ব্যবস্থা করে রাখছি যে আযাবের মধ্যে, যে আযাবের কথা দুনিয়ার কোনো মানুষ যদি জানতো, সব সম্পত্তি ধন সম্পত্তি ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছু ফালায়া জঙ্গলের মধ্যে দৌড়াইতো। আল্লাহু আকবার। সমস্ত কিছু ফালায় দিয়ে কি করতো? জঙ্গলের মধ্যে দৌড়াইতো, শুধু আল্লাহর এই কাজ। শুধু যদি এই জাহান্নামের আযাব কেমন আযাবটা, এই আযাবের কথা যদি কোনো মানুষ শুনতো তাহলে কি হতো? ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ফালায়া যদি একটা বারের জন্য দেখতো, একটা বারের জন্য যদি দেখতো, সব ভুলা শুধু আল্লাহ পাগল হয়ে যেত। আল্লাহ পাগল, আল্লাহ এত মায়া করে এত দয়া করে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না? দরকার আছে তো নাকি? আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত এত কিছু দেওয়ার পরে নিয়ামতের অশুকরিয়া করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত আরো বাড়ানোর দরকার আছে। ধরেন আপনার 1 লাখ টাকা আছে, আল্লাহ তাআলার নিয়ামত পাইছেন, আল্লাহ তাআলা দিয়েছে আপনাদের, অথবা একটা কন্যা সন্তান দিয়েছে। সবাই চায় না, আবার মেয়ে সন্তান চায়, সবাই চায় না, কিন্তু মেয়ে সন্তান যে কত নিয়ামত কত বড় রহমত মানুষ জানে না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছো, আমার একটা ছেলে দরকার আছে, দেও না আল্লাহ। আল্লাহর কাছে যদি কয়, ধরেন একটা ছেলে অথবা একটা মেয়ে তার বাবার কাছে অথবা তার মার কাছে দিল 10 টাকা দেন, না করে দিছে, না দিন না নাই, তখন আরেকবার কি করে দেন না, তারপরে বলে নাই। তৃতীয়বার যদি কয়, ও মা দেও না 10 টাকা একটু চাইছে, কত দেখি কোন মা থাকার পরে না দিয়া পারে, না দিয়া পারে। তো যেই আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, একটা বিপদময় মানুষের, কিন্তু এটা নিয়ামত। আল্লাহ রাসূল বলে যার কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান আছে, যদি সুন্দর করে ইসলামের রীতি আর নীতি অনুযায়ী তারে মানুষ করে এমন দিন তার ছেলের কাছে দিতে পারে, তাহলে ওই বাবার জন্য জান্নাতের রাস্তাগুলা 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকতে থাকবে, আসো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ তাআলার কাছে ও আল্লাহ একটা কন্যা সন্তানের বাবা বানাইলা, ও মালিক তোমার কাছে চাই একটা ছেলে বানায় দাও, একটা দিয়া দাও না। সিজদার মধ্যে পড়ে যদি বলে আল্লাহ একটা ছেলে দাও না, প্রত্যেক দিন যদি বলতে থাকে আল্লাহকে আপনারা না দিয়া পারবেন? যদিও না দেয়, যতবার দোয়া করছেন, কিয়ামতের ময়দানে যখন আপনি জাহান্নামের খাতার মধ্যে আপনার নাম চলে গেছে কিছু সংখ্যক নেকের জন্য, আল্লাহ তাআলা বলবেন তার হিসাব আরো বাকি আছে, যাও কিছু সংখ্যক নেক আছে ওই নেকগুলা নিয়ে আসো। বান্দার সামনে যখন নেকগুলা দাঁড় করায় দিবে, আল্লাহ তাআলা বলবে, বান্দা বলবে ও আল্লাহ এই নেক তো আমি করিনি, এই নেক তো আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে একদিন দোয়ার মধ্যে সিজদার মধ্যে পড়ে আমার কাছে সন্তান চাইছি, অথবা আমার কাছে সুস্থতার জন্য দোয়া করছিলি, অথবা আমার কাছে সম্পদের জন্য দোয়া চাইছিলি, দোয়া করেছিলি, তোকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দেই নাই, দুনিয়াতে দিই। এটা অপব্যবহার, এইজন্য আমি আল্লাহ তাআলার কাছে জমা রাখছি যে দোয়াগুলো করছিলি, ওই দোয়ার বরকতে আজকে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুন। না কোনো ওলিয়ার কাছে চাওয়া যাইব, কোন ওলি আল্লাহ ব্যতীত কোন পীর কোন বুজুর্গের কারো ক্ষমতা নাই কিচ্ছু দেওয়া, কারো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলছেন না বান্দা ও আমার মতো একজন কেন আছে দেহা তো আমার মতো,
আচ্ছা কোন আল্লাহ আমারে বানাইছে একজন হুজুর, একজন গাউস, একজন বুজুর্গ, আমার মতো করে আরেকজন মানুষ বানাইতে পারবে। তবে তাদের থেকে দোয়া নেওয়া, তাদের কাছে কি করা, দোয়া নেওয়া আছে। পীর বলেন, হুজুর বলেন, যাই বলেন, যে আমার একটা কন্যা সন্তান আছে, দোয়া করেন আল্লাহ। আপনি তো আমলি মানুষ, আপনারা আমল করেন, আপনাদের আখলাক চরিত্র ভালো, আপনারা আমাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করতে হতে পারে। কারণ আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ভয় নাই কি? তাদের কাছে তাদের দুনিয়াতে ভয় নাই। যেই মানুষদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে আল্লাহ ওয়ালা লোক, এই মানুষের দোয়া কবুল না করে আল্লাহ তাআলা করে না। তো তাদের কাছে গিয়া বলা, তাদের কাছ থেকে দোয়া নেওয়া, কিন্তু এরকম নিত না আমার বাবার কারণে আমি সন্তান পাইছি, এই কথা বলছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন।